আমি শুধু এই নগর ভবনের এই অনুষ্ঠান না, যে কোনো অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানালে তারা আমাকে মেয়র হিসেবে তারা ব্যানারে লিখতে পারে। এটা আমার দাবি না, জনগণের দাবি। এটা বাংলাদেশের সর্বোচ্চ আদালতের মাধ্যমে এটা প্রতিষ্ঠা পেয়েছে। অতএব আজকে যারা এটা নিয়ে আবারও কথা তোলার চেষ্টা করছে তাদেরকে বলবো যে তারা নিজেদের জ্ঞানকে আরেকটু পরিমার্জিত করে আরেকটু সমৃদ্ধ করে তারা যাতে কথা বলে। কারণ বাংলাদেশের নির্বাচন কমিশন কর্তৃক যে গ্যাজেট প্রকাশ করা হয়েছে সেখানে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে আমাকেই সেখানে ঘোষণা করা হয়েছে। স্বপ্রণোদিত হয়ে দায়িত্বভার গ্রহণ করার আপনারা আমার একটি অতীতের বক্তব্যের পরিপ্রেক্ষিতে হয়তো এই জন্য কথাটি বলছেন। আমি বলেছিলাম যে যদি বর্তমান সরকার তারা শপথ অনুষ্ঠান না করে তাহলে ঢাকার ভোটারদেরকে সাথে নিয়ে আমি নিজে শপথ গ্রহণ করে বসে পড়বো, এরকম একটি কথার পরিপ্রেক্ষিতে আপনি এই কথাটি বলেছেন। তবে আমি আপনাদেরকে বলতে চাই সেটি একটা বক্তব্যের মাঝে কথাটি বলেছিলাম। আমরা বাংলাদেশের যে নিয়ম, বাংলাদেশের যে আইন, সেটির প্রতি আমরা সর্বোচ্চ শ্রদ্ধাশীল এবং আমরা আশা রাখবো যে বর্তমান সরকার তারা আইনি তারা পদক্ষেপ নিবে এবং পদক্ষেপ নিয়ে তারা এই শপথ অনুষ্ঠানটি তারা অনুষ্ঠান করবে। আর আমরা আজকে যেটা করছি সেটা হলো গিয়ে শ্রমিক কর্মচারী ইউনিয়নের মাধ্যমে যারা বিভিন্ন পর্যায়ে নগর ভবনে সেবা দিয়ে যাচ্ছে জনগণকে, তাদের সাথে আমরা মত বিনিময় করছি, এটি আমরা করছি না। আমি বলতে চাই যে বর্তমানে যে প্রশাসক রয়েছে, আমি বলবো যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কর্তৃক যখন আমার যে মেয়রের গ্যাজেটকে চ্যালেঞ্জ করে যে রিট করা হয়েছিল সেটিকে যখন নিষ্পত্তি করে গ্যাজেটটিকে বহাল রাখা হয়েছে, সেই মুহূর্তে থেকে সেই প্রশাসক অবৈধ হয়ে গিয়েছে। এটাই হলো এখানে প্যারালাল প্রশাসন তারা চালাচ্ছিল। আমি জনগণের ভোটে নির্বাচিত হয়েছি এবং আইনের মাধ্যমে আদালতের মাধ্যমে আমার যে বর্তমান অবস্থান সেটাকে প্রতিষ্ঠা করেছি। এখানে অবৈধভাবে তারা প্রশাসক নিয়োগ দিয়ে তারা এখানে দুর্নীতিতে জড়িয়ে পড়েছিল এবং যে উপদেষ্টা ছিল স্থানীয় সরকার উপদেষ্টা, তার ব্যক্তিগত সহকারীর বিরুদ্ধে 300 কোটি টাকার উপরে অভিযোগ সেটা দুদকে এখন তারা ইনভেস্টিগেট করছে। সেই সকল কর্মকাণ্ড যারা করেছে তারা অবৈধ, আমি তো অবৈধ, এটাই বলছি। আমি এই ব্যাপারে এখন আরো বেশ বক্তব্য দেওয়ার পরিস্থিতি ঘোলা করতে চাচ্ছি না, কারণ এই বিষয় বলতে গেলে অনেক বলতে হবে। তবে আমি শুরু থেকেই বলে আসছি যে আমার এই বিষয়টা সম্পূর্ণ রাজনৈতিক একটা সিদ্ধান্ত ছিল। রাজনৈতিকভাবে তারা সিদ্ধান্ত নিয়েছে যে আমাকে বা বিএনপির প্রার্থীকে এখানে বসতে দেওয়া হবে না, এখানে তাদের পছন্দ সই প্রশাসককে বসাবে এবং সেই প্রশাসককে বসানোর মাধ্যমে আগামী জাতীয় নির্বাচনে তারা অবৈধ সুযোগ সুবিধা গ্রহণ করবে, এটি তাদের উদ্দেশ্য। অত্যন্ত দুঃখের সাথে জানাতে হচ্ছে আপনাদেরকে, আজ পর্যন্ত এই মুহূর্ত পর্যন্ত এতদিন যাবতীয় আন্দোলন চলল, সরকারের পক্ষ থেকে কোনো ধরনের ভূক্ষেপ করা হয় নাই, কোনো ধরনের যোগাযোগ করা হয় নাই, কোনো ধরনের আলোচনার কোনো উদ্যোগ নেওয়া হয় নাই। এটা হলো একটা অত্যন্ত দুঃখজনক। এটার সাথে আপনি কোথা থেকে পরিসংখ্যান দিচ্ছেন আমার জানা নেই, আপনি কোথায় বেশি কম বলেছেন এটা সঠিক তথ্য আমার কাছে নেই। তো আপনার কথা যদি আমি সত্য ধরে নিই, তো এখন মাত্র ডেঙ্গুর সিজন শুরু হচ্ছে কেন এখানে, আপনি যদি এখন এটার সাথে এটাকে মেলাতে চান তাহলে আমার মনে হয় যে সেটা ভুল তো হবে, এটা অন্যায় হবে আর কি, এটা কোনোভাবে মেলানোর কোনো সুযোগ নেই। কারণ আমি যেটা বলেছি যে সমস্ত এই সেবা, নাগরিক সেবা, জরুরি সেবা কিন্তু ডে 1 থেকে চলমান ছিল।